নমস্কার, দেখছেন জিও পলিটিক্স। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিদেশীয় মুসলিম রাষ্ট্র সফরে রয়েছেন 15 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত, যার মধ্যে প্রধানত জর্ডান, ইথিওপিয়া, ওমান। সেখানে তাকে এই তিনটি দেশে গণতান্ত্রিক এবং কূটনৈতিকভাবে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন, সমর্থন প্রকাশ করা হয়েছে এবং সুসম্পর্ক আরও মজবুত করার ইচ্ছা প্রকাশ করেছেন এই তিনটি দেশ। জর্ডানের বিন আবদুল্লাহ সেকেন্ড যেভাবে পিএম নরেন্দ্র মোদীকে অভ্যর্থনা জানিয়েছেন, স্বাগত জানিয়েছেন, সেটা কিন্তু মানে স্পষ্টতই বোঝা যায় যে রিলেশনটাকে আরও মজবুত করবে। ভারতীয় প্রবাসীদের মধ্যে একটা ঝোঁক দেখা গেছে, উন্মাদনা দেখা গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইথিওপিয়াতে গেলে ইথিওপিয়াতেও তাকে ভালোভাবে অভ্যর্থনা জানানো হয়েছে। আহমেদ আলী সলমানের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সেখানে অভ্যর্থনা জানিয়েছেন, নিজেই তাকে বিমানবন্দর থেকে বিদায় দেন। এটি একটি ব্যক্তিগত ও কূটনৈতিক ভাবে শক্তিশালী সমর্থনের প্রতীক। ঠিক ওমানেও যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানানো হয়েছে, সেটা কিন্তু সুসম্পর্ক স্থাপনের একটা প্রথম ধাপ বলা যেতে পারে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন মুসলিম দেশের সাথে তার সম্পর্ক স্থাপন, অথচ পার্শ্ববর্তী যেসব দেশ মুসলিম দেশ, তাদের সাথে সম্পর্ক স্থাপন হচ্ছে না। কেন হচ্ছে না? বর্তমানে পার্শ্ববর্তী মুসলিম দেশগুলো যেভাবে ভারত বিরোধী প্রোপাগান্ডা চালাচ্ছে, সেটা কিন্তু ভাবিয়ে তোলার মতো। বাইরের দেশগুলো যেই হিসেবে আমরা ঠাকুরকে পূজা করি না, ঠিক সেই হিসেবে কিন্তু পুজো করছেন, শ্রদ্ধা জ্ঞাপন করছেন। ঠিক ওমানেও মর্যাদার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানানো হয়। মধ্যপ্রাচ্যের যেসব মুসলিম কান্ট্রি, সেগুলোও চাইছে যে ভারতের সঙ্গে তাদের যাতে সম্পর্ক মজবুত হয় বা ভিত্তিটাকে মজবুত করা যায়। কিন্তু পার্শ্ববর্তী যেসব মুসলিম দেশ রয়েছেন, বিশেষ করে পাকিস্তান কিন্তু ভারত বিরোধী প্রোপাগান্ডা জোরদার চালাচ্ছে। ভারত অমুক করছে, তমুক করছে, যেভাবে হোক ভারতের ইকোনমিটাকে ডাউন করার চেষ্টা করছে, ভারতে আতঙ্কবাদী হামলা চালাচ্ছে। বর্তমানে কিন্তু এইসব ব্যাপারে বাংলাদেশ কিন্তু পিছনে নয়, বাংলাদেশও সামনের সারিতে চলে এসছে। বাংলাদেশ যেভাবে ভারত বিরোধী প্রোপাগান্ডা চালাচ্ছে, বিশেষ করে ইউনূস সরকারের আমলে, পুরো মহলটাই, বাংলাদেশের পুরো মহলটাই ভারতের এগেনস্টে চলে গেছে। ভারত এমন কি করে দিয়েছে, 2025 চলছে, 2025-এর প্রায় 50 বছর বা 54 বছর আগে আপনি চলে যান, অর্থাৎ 1971 সালে। 1971 সালে বাংলাদেশকে স্বাধীন কে করেছে? ভারত করেছে। তবে বর্তমানে ভারত যেভাবে ইকোনমিক্যালি এবং ডিফেন্সের দিক থেকে বিশ্বের 4র্থতম স্থান দখল করে রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু অন্যান্য মুসলিম কান্ট্রিজগুলো চায় যে ভারতের সাথে যোগাযোগ ঠিক রেখে বা ব্যবসা বাণিজ্য বৈষয়িক যে সম্পর্ক, সেটাকে ঠিক রেখে ভারতের কাছ থেকে কিছু টিপস নিয়ে যাতে তারাও নিজেদের দেশের উন্নতি সাধন করতে পারেন, এইটা কিন্তু তারাও একটা স্বপ্ন দেখছেন। কিন্তু বর্তমানে পাকিস্তান যে হিসেবে ভারত বিরোধী প্রোপাগান্ডা ছড়িয়ে দিয়েছেন এবং ভারতের সাথে সাথে বর্তমানে এই ফিল্ডে নেমেছে বাংলাদেশ এমন একটা মহল তৈরি করেছে ভারতের বিরুদ্ধে, বিশেষ করে শেখ হাসিনার পতনের পর, যে তারা মনে হয় যে আজ কালকের মধ্যেই ভারতের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করে বসবে। তবে যাই হোক, যারা নিজেদের দেশের উন্নতি চাচ্ছে, তারা কিন্তু অবশ্যই ভারতের সাথে, সেই মুসলিম কান্ট্রি হোক বা অন্যান্য কান্ট্রি হোক, তারা কিন্তু অবশ্যই ভারতের সাথে যোগাযোগটা ঠিক রাখছে এবং সম্পর্ক স্থাপনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ধন্যবাদ এই প্রতিবেদন দেখার জন্য। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।